এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপাসিটার। এখানে আমরা যে পয়েন্টগুলো বিস্তারিতভাবে জানব সেগুলো হলো ক্যাপাসিটারের বেসিক্স জানব, ক্যাপাসিট্যান্স কাকে বলে জানব, ক্যাপাসিটার কী করে এনার্জি স্টোর করে সেটা দেখব, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কী ফ্যাক্টরের উপর নির্ভর করে সেগুলো শিখব, কত ধরনের ক্যাপাসিটার হয় জানব, ক্যাপাসিটারের ন্যূনতম স্পেসিফিকেশান জানব, ক্যাপাসিটার প্যারালাল ও সিরিজে কানেক্ট করলে কি হবে জানব, কিছু টার্মসের সংজ্ঞা জানব, যেমন কোয়ালিটি ফ্যাক্টর, ডিসিপেশন ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার ইত্যাদি। ক্যাপাসিটারের অ্যাপ্লিকেশান জানব এবং সর্বশেষে জানব ক্যাপাসিটার ব্যবহার করতে গেলে কি সাবধানতা আমাদের মেনে চলা উচিত। বেসিক্স অফ ক্যাপাসিটার্স। ক্যাপাসিটার হলো প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক চার্জ। একটা সিম্পল ক্যাপাসিটারে দুটো কন্ডাক্টর থাকে, যেগুলোর মাঝে ইনসুলেটর থাকে, অর্থাৎ দুটো কন্ডাক্টর সেপারেটেড বাই অ্যান ইনসুলেটর। ক্যাপাসিটারে এই কন্ডাক্টরগুলোকে বলা হয় প্লেটস এবং ইনসুলেটরকে বলা হয় ডাইইলেকট্রিক। কী ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়েছে তার ওপর নির্ভর করে ক্যাপাসিটারের বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন পেপার ক্যাপাসিটার, মাইকা ক্যাপাসিটার, সিরামিক ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ইত্যাদি। এখানে ক্যাপাসিটারের সিম্বল দেখানো হয়েছে, যার মধ্যে আছে পোলারাইজড ক্যাপাসিটার এবং নন পোলারাইজড ক্যাপাসিটার। ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটার যে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেই এবিলিটিকেই বলা হয় ক্যাপাসিটেন্স। নিচে আমরা একটা ছবি এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটার সি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ সোর্স ভিকে কানেক্ট করা হয়েছে। তো যখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ভি দেওয়া হয় তখন সেটা কিউ চার্জে চার্জড হয়, অর্থাৎ আমরা বলতে পারি কিউ ভ্যারিজ অ্যাজ ভি, যেখানে কিউকে বলা হচ্ছে চার্জ আর ভিকে বলা হচ্ছে ভোল্টেজ। চার্জ ইন কিউ ইকুয়াল টু চার্জ ইন কুলম্ব অ্যান্ড ভি ইকুয়াল টু ভোল্টেজ ইন ভোল্ট। সো বলতে পারি কিউ চার্জ কিউ ভোল্টেজ ভি এর সমানুপাতিক। সো কী হবে, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, হোয়ার সি ইকুয়াল টু কিউ বাই ভি ইন ফ্যারাড, এবং সি হলো ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটার ইন ফ্যারাড। সো ক্যাপাসিটারের ইউনিট হলো ফ্যারাড, অর্থাৎ একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড হবে যদি সেটা 1 কুলম চার্জ স্টোর করতে পারবে যখন তার অ্যাক্রসে 1 ভোল্ট অ্যাপ্লাই করব। অর্থাৎ কিনা আমরা কি বলতে পারি, ক্যাপাসিটারের অ্যাক্রসে 1 ভোল্ট সাপ্লাই দিলে যদি সেটা 1 কুলম চার্জ স্টোর করে তাহলে আমরা বলবো সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড। হাউ ক্যাপাসিটার স্টোরস এনার্জি। ক্যাপাসিটার কিভাবে এনার্জি স্টোর করে সেটা এখানে আমরা দেখব। এখানে নিচে একটা ছবি আঁকা হয়েছে, যেখানে ক্যাপাসিটারের অ্যাক্রসে একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করা হয়েছে। তো যখন একটা ক্যাপাসিটারের অ্যাক্রসে ব্যাটারি কানেক্ট করা হয় তখন ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনগুলো থ্রু দ্য কানেক্টিং লিডস মুভ করে এবং ক্যাপাসিটারের একটা প্লেটে জমা হয়। একই সাথে ক্যাপাসিটারের অন্য প্লেটের ফ্রি ইলেকট্রনগুলো থ্রু দ্য কানেক্টিং লিডস ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে মুভ করে। এই প্রসেসকে বলা হয় চার্জিং অফ ক্যাপাসিটার। অর্থাৎ চার্জিং হবার ফলে ক্যাপাসিটারের একটা প্লেটে এক্সেস অফ ইলেকট্রনস হয়, অর্থাৎ নেগেটিভ চার্জ হয়, এবং অন্য প্লেটে ডেফিসিয়েন্ট অফ ইলেকট্রনস হয়, অর্থাৎ পজিটিভ চার্জ হয়। ফলত
ক্যাপাসিটরের প্লেটের এই চার্জগুলো ব্যাটারি বা সেল টার্মিনালসের মতো ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্ট করে। যখন ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ব্যাটারির ভোল্টেজ সমান হয়ে যায় তখন চার্জিং বন্ধ হয়ে যায়। এখানে মনে রাখতে হবে যে চার্জিংয়ের সময় যদিও সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, কিন্তু ডাইইলেকট্রিকের মাধ্যমে ক্যাপাসিটরের একটা প্লেট থেকে অন্য প্লেটে কোনো ইলেকট্রন অথবা কারেন্ট ফ্লো করে না। ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন ক্যাপাসিটেন্স ভ্যালু। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তিনটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে। নাম্বার 1, প্লেটের এরিয়ার ওপর নির্ভর করে। নাম্বার 2, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস এর ওপর নির্ভর করে। নাম্বার 3, কী ধরনের ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইউজ হয়েছে অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর ওপর নির্ভর করে। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স প্লেটের এরিয়ার সাথে সমানুপাতিক, অর্থাৎ সি ভ্যারিজেস এ for a fixed dielectric material and distance between the plates. Number 2, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডি এর সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ সি ভ্যারিজেস 1/d for a given dielectric material and area of the plates. অর্থাৎ ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হলো সি ইকুয়াল টু epsilon 0 epsilon r a by d in farad, where আমরা বলতে পারি epsilon 0 equal to হলো permittivity of the free space and epsilon r equal to relative permittivity of the dielectric material, a equal to area of the plates in square meter and d equal to distance between the plates in meter. So ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু কে ইন্টু epsilon 0 a by d in farad, where k equal to dielectric constant of insulator used between the plates. C equal to capacitance in farad, epsilon 0 equal to permittivity of air, a equal to area of one side of plate in square meter and d equal to distance between the plates in meter. Types of capacitors. ক্যাপাসিটরকে দুটো প্রধান ক্যাটেগরিতে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। একটা হলো ফিক্সড ভ্যালু ক্যাপাসিটর এবং ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ভ্যালু ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ফিক্সড, অর্থাৎ ইউজার এই শ্রেণীর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ভ্যারি করতে পারে না। ফিক্সড ভ্যালু ক্যাপাসিটর আবার বিভিন্ন ধরনের হয়, যেমন প্রথমত কী ধরনের ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইউজ হয়েছে তার উপর নির্ভর করে, যেমন পেপার ক্যাপাসিটর বা সিরামিক ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এয়ার ক্যাপাসিটর ইত্যাদি। দ্বিতীয়ত ক্যাপাসিটরের গঠনের ধরনের ওপর নির্ভর করে, যেমন রোল্ড ফয়েল ক্যাপাসিটার্স, ডিস্ক ক্যাপাসিটার্স ইত্যাদি। ভ্যারিয়েবল ক্যাপাসিটার্স। ভ্যারিয়েবল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ইউজার ভ্যারি করতে পারে, যেমন 3 to 33 pf ভ্যারিয়েবল ভ্যালু ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু 3 pf থেকে 33 pf পর্যন্ত ভ্যারি করা যায়। যেমন কিনা আমরা উদাহরণ হিসেবে জানতে পারি ট্রিমার ক্যাপাসিটর বা গ্যাং ক্যাপাসিটর। স্পেসিফিকেশান অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের স্পেসিফিকেশান হলো, প্রথম কথা ফার্স্ট পয়েন্ট হলো টাইপ অফ ক্যাপাসিটর, যেমন এর মধ্যে কি পড়ছে সিরামিক, ডিস্ক, ইলেকট্রোলাইটিক এটসেট্রা। সেকেন্ড পয়েন্ট ইজ ক্যাপাসিটেন্স ভ্যালু, যেমন 100 মাইক্রোফ্যারাড অথবা 0.01 মাইক্রোফ্যারাড অথবা 10 pf এটসেট্রা। থার্ড পয়েন্ট ইজ ডিসি ওয়ার্কিং ভোল্টেজ রেটিং, যেমন 100 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট, 100 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট, 0.01 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট এটসেট্রা। টলারেন্স। টলারেন্সের রেঞ্জ হতে পারে +- 1% থেকে
plus minus 20%. And fifth point is temperature coefficient. টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে পি, যদি নেগেটিভ হয় তাহলে এন, অথবা যদি জিরো হয় তাহলে এনপিও হয়। টেম্পারেচার কোএফিসিয়েন্ট এক্সপ্রেসড হয় ইন পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। ক্যাপাসিটারস ইন প্যারালাল। ক্যাপাসিটারকে যদি প্যারালালে কানেকশান করি তাহলে কি কি দেখতে পাবো সেটা আমরা এখানে শিখব। যখন দুটো ক্যাপাসিটার C1 এবং C2কে প্যারালালে কানেক্ট করেছি, এখানে ছবিতে দেখতে পাচ্ছি, তখন চার্জ Q1 ইকুয়াল টু C1 ইন্টু ভি এবং Q2 ইকুয়াল টু C2 ইন্টু ভি। টোটাল চার্জ উইল বি ইকুয়াল টু Q1 প্লাস Q2। তো আমরা বলতে পারি কি QT ইকুয়াল টু CT ইন্টু ভি। সুতরাং CT ইন্টু ভি ইকুয়াল টু C1 ইন্টু ভি প্লাস C2 ইন্টু ভি। সো CT ইকুয়াল টু C1 প্লাস C2, যেখানে CTকে বলা হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন দুটো ক্যাপাসিটার প্যারালালি কানেক্ট করা হয় তখন এফেক্টিভ ক্যাপাসিটেন্স ইনক্রিজ করে। প্যারালাল কানেকশানে যদি দুটো ক্যাপাসিটারের ভোল্টেজ রেটিং ভিন্ন হয় তাহলে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজটা হতে হবে লোয়েস্ট ওয়ার্কিং ভোল্টেজ রেটিং অফ দ্য ক্যাপাসিটার। তাহলে যেই ক্যাপাসিটারের ওয়ার্কিং ভোল্টেজটা লোয়েস্ট আছে, আমার ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজটা সেই ভোল্টেজটাই হতে হবে। ক্যাপাসিটারস ইন সিরিজ। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তিনটে ক্যাপাসিটার C1, C2 এবং C3 এদেরকে সিরিজে কানেক্ট করা হয়েছে। যখন তিনটে ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করা হয় তখন সার্কিটের মধ্যে চার্জিং কারেন্টটা সেম হয়। সুতরাং কিউ ইকুয়াল টু বলতে পারি CT ইন্টু ভি, যেখানে CT হলো আমার টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে আমি কি বলতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই CT, যেখানে ভি হলো সোর্স ভোল্টেজ। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটার যে ভোল্টেজে চার্জ হবে সেটা কি হবে, সেটা হবে V1 ইকুয়াল টু কিউ বাই C1, V2 ইকুয়াল টু কিউ বাই C2 এবং V3 ইকুয়াল টু কিউ বাই C3। কার্চফস ভোল্টেজ ল অনুযায়ী আমরা এখানে লিখতে পারি কি V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। সো নাও পুটিং দ্য ভ্যালু অফ V1, V2, V3, আমরা এখানে কি পাই কিউ বাই CT ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। সো 1 বাই CT ইকুয়াল টু হবে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। সুতরাং সিরিজ সার্কিটে এফেক্টিভ ক্যাপাসিটেন্সের ভ্যালু ডিক্রিজ করে এবং টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু গ্রুপের লোয়েস্ট ভ্যালু অফ ক্যাপাসিটারের থেকে কম হবে। ডিফাইন কোয়ালিটি ফ্যাক্টর কিউ। কোয়ালিটি ফ্যাক্টর কিউ কাকে বলে? কোয়ালিটি ফ্যাক্টর কিউ হলো রিয়াক্ট্যান্স ও রেজিস্ট্যান্সের রেশিও, অর্থাৎ কিউ ইকুয়াল টু রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স। ক্যাপাসিটারের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ইকুয়াল টু XC বাই R, যেখানে কিউ হলো কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য ক্যাপাসিটার অ্যাট এনি গিভেন ফ্রিকোয়েন্সি এবং XC হলো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স অ্যাট এনি গিভেন ফ্রিকোয়েন্সি এবং R হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটার। এখানে মনে রাখতে হবে যে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এবং সিম্বল অফ চার্জ কিউ এক নয়। ডিসিপেশন ফ্যাক্টর DF কাকে বলে? ডিসিপেশন ফ্যাক্টর হলো রেজিস্ট্যান্স ও রিয়াক্ট্যান্সের রেশিও, অর্থাৎ DF ইকুয়াল টু 1 বাই কিউ ইকুয়াল টু R বাই XC। পাওয়ার ফ্যাক্টর PF কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর হলো ট্রু পাওয়ার ও অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। ক্যাপাসিটারের ক্ষেত্রে
ট্রু পাওয়ার হলো এনার্জি লস্ট পার সেকেন্ড এবং অ্যাপারেন্ট পাওয়ার হলো এনার্জি স্টোরড পার সেকেন্ড। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার হলো ডব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, যেখানে ডব্লিউ ইকুয়াল টু এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটার ইন জুলস, সি ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড এবং ভি ইকুয়াল টু ফাইনাল ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইন ভোল্টস। অ্যাপ্লিকেশানস অফ ক্যাপাসিটার্স। এখানে আমরা ক্যাপাসিটারের অ্যাপ্লিকেশানগুলো সম্পর্কে জানব। 1 নম্বর হলো ক্যাপাসিটার ডুয়েল সাপ্লাইয়ে ব্যবহৃত হয়, ফিল্টার সার্কিটে ইউজ হয়, অডিও ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি কাপলিংয়ে ব্যবহৃত হয়, অসিলেটর সার্কিটে ইউজ হয়, টিউন সার্কিটে ইউজ হয়, ইলেকট্রনিক নয়েজ ফিল্টারিংয়ে ইউজ হয়, রিমোট সেন্সিংয়ে ইউজ হয়, ক্যাপাসিটার ডিসিকে ব্লক করতে এবং এসিকে পাস করতে ইউজ হয়, ফ্যান মোটরস ইত্যাদি ইলেকট্রিক্যাল ডিভাইসে ক্যাপাসিটার ইউজ হয়। কনক্লুশন। এখানে উল্লেখ্য বিষয় হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার সঠিক পোলারিটিতে কানেক্ট করতে হবে, নইলে ক্যাপাসিটার পুড়ে যাবে এবং ইউজারের সিভিয়ার ড্যামেজ হতে পারে। দ্বিতীয়ত, পরবর্তী কাজ করার আগে হাই ভোল্টেজে চার্জ হওয়া ক্যাপাসিটার অবশ্যই সঠিকভাবে ডিসচার্জ করতে হবে। ধন্যবাদ।